নমস্কার। আজকে যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো গজেন্দ্র কুমার মিত্রের রচনাবলী এবং এটি অনেকগুলো খণ্ড হয়। আমি প্রথমটি সম্পর্কে বলবো। আমি বইটি এনেছি লাইব্রেরি থেকে, আমার পাশে এক লাইব্রেরি আছে সেখান থেকে, এবং বইটি নিয়ে আসার কারণ ছিল যে গজেন্দ্র কুমার মিত্র লেখা যে সিরিজটি আছে বা যে ট্রিলজিটি আছে, যেখানে প্রথমটি হচ্ছে কলকাতার কাছে, দ্বিতীয়টি হচ্ছে উপকণ্ঠে এবং ৩ নম্বরটি হচ্ছে পৌষ ফাগুনের পালা, এই ৩টে উপন্যাস পড়ার জন্য। তো এই ৩টে আমার পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেকদিন থেকে পড়া হচ্ছিল না। আমি মাঝে অন্য বই পড়তে শুরু করেছিলাম তাই। তো গজেন্দ্র কুমার মিত্রের রচনাবলী প্রথম পার্টটি যখন নিয়ে আসি, আমি প্রথম ভেবেছিলাম যে শুধুমাত্র কলকাতার কাছেটি পড়েই আমি বইটি রিটার্ন করব। কিন্তু তারপরে দেখলাম যে না, যখন বইটি নিয়ে এসেছি তখন অন্য যে উপন্যাসগুলো আছে বা গল্প আছে সেগুলো পড়ি। তো এখানে এই বইটিতে আমরা ৩টে উপন্যাস পাবো। প্রথম হচ্ছে রাত্রির তপস্যা, তারপরে হচ্ছে কলকাতার কাছে, এবং তারপরে হচ্ছে নারী ও নিয়তি, এবং একটি গল্প পাবো, সেটি হচ্ছে ক্রিয়াস চরিত্র। সত্যি বলতে আমার কোনোটাই কোনো অংশে কম মনে হয়নি। রাত্রি তপস্যা পড়েও আমার খুব ভালো লেগেছে। সেখানে ভূপেন বা কল্যাণী, তাদের যে চরিত্রগুলো বা ভূপেনের যে জীবনের টানাপোড়েন সেটা দেখানো হয়েছে। নারী ও নিয়তি যেটা আছে, সেখানে ঔরঙ্গজেবের ভাই মুরাদ, আমরা ঐতিহাসিক যে চরিত্রগুলো জানি সেখানে সেই মুরাদ সম্পর্কে লেখা আছে, এবং তার সঙ্গে সরস্বতী বাই বলে একজনের কথাও আছে, এবং এটা অনেকটা আর কি কাল্পনিক, তাই সত্য ঘটনা কিনা আমরা বলতে পারবো না, পুরোটাই সত্য নয়, কিন্তু অবশ্য কিছু ইতিহাস আশ্রিত, তো কিছু হয়তো ইতিহাস থেকে নেওয়া। আর কলকাতার কাছে সেখানে আমরা পাবো কিছু নারী চরিত্রকে। আমরা রাসমণিকে পাবো, যিনি হচ্ছেন নিজ হাতে তার ৩ সন্তানকে বড় করেছেন এবং ৩টি কন্যা সন্তান, এবং তাদের জীবনযাপন বা তাদের জীবনের ওঠাপড়া সেই সম্পর্কে আছে। তো সেই সম্পর্কে আমরা পাবো এই বইটিতে, এবং লাস্টে যে ক্রিয়াস চরিত্রম আছে, ক্রিয়াস চরিত্রমটা একটা গল্প, সেটাও আপনাদের খুব ভালো লাগবে। তো কলকাতার কাছেই পড়ার জন্য আমি নিয়ে এসেছিলাম, এবং কলকাতার কাছে পরের যে পার্টটা সেটা হচ্ছে উপকণ্ঠে, সেটা সম্ভবত ২য় খণ্ডে আছে। তো এটা রিটার্ন করে আমি ২য় খণ্ডটা নিয়ে আসবো এবং পড়ার পর সেই সম্পর্কেও আপনাদের জানাবো। ধন্যবাদ।